একঘেয়েমো আলু পটলের তরকারি আর খেতে ভালো লাগছে না, তাই আজকে ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নিলাম দই পটল। হ্যাঁ জানি দই পটলে শুধু পটলই দেয়, তবু যেহেতু ঘরে খাবো তো সেই জন্য একটু আলুও যোগ করে দিয়েছি। তো দেখ কী করে বানাই আমি এই সহজ উপায়ে ঘরেই দই পটল। তো প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো আমি 3 টুকরো করে, একটা পটলকে 3 টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়ে পটলগুলো তুলে রেখে দেবো। এরপরে ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়োটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ আর লবণটা দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু এটা দই পটল আর এটার স্বাদটাও কিন্তু এই দইয়ের জন্যই আসবে। তার জন্য বেশ খানিকটা দই দিয়ে দিলাম। আর দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে, নয়তো কিন্তু মশলার মধ্যে দই পড়ে গেলে তখন দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তো আমাদের সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু আর পটলগুলো দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু পটলটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জলটা দিয়ে আলুটা আর পটলটা সিদ্ধ হতে দেবো। কড়াইটা একটা ঢাকনা চাপা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের মতন আলু পটলটা সেদ্ধ হতে। আমাদের আলু পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি দিলে তবে টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হবে। ব্যাস আর কিছুই নয়, তৈরি হয়ে গেল আমাদের দই পটল ঘরে খুব সহজ পদ্ধতিতে। আমার এরকমই গ্রেভি পছন্দ, একটু ঝোল ঝোল, তার জন্য আমি এরকম রেখেছি। তোমরা চাইলে একটু শুকনোভাবেও নামাতে পারো। তাহলে দেখলে তো কত সহজেই আমার ঘরেই বানানো হয়ে গেল দই পটল। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও।